চালুর আগেই স্বাস্থ্য কমপ্লেক্সের প্রায় অর্ধ কোটি টাকার মালামাল লুট। বলা যায় বাইরে ফিটফাট, ভিতরে সদরঘাট। এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটির সঙ্গে প্রচলিত কথাটি যেন সবচেয়ে বেশি প্রাসঙ্গিক। পর্যাপ্ত নিরাপত্তা না থাকার সুযোগে আধুনিক মালামাল সরিয়ে ফেলেছে একটি চক্র, এমন অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়দের দাবির প্রেক্ষিতে শরীয়তপুরের নড়িয়া উপজেলায় 50 শয্যা বিশিষ্ট আধুনিক হাসপাতালের কাজ শুরু হয়। নির্মাণ ব্যয় ধরা হয় প্রায় 51 কোটি টাকা। 2024 সালে উদ্বোধনের কথা থাকলেও জায়গা নিয়ে আইনি জটিলতায় থমকে যায় কার্যক্রম। এরপর থেকেই যেন দেখার কেউ নেই। হাসপাতালের হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় ঠিকাদার প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে নিরাপত্তা দেওয়া হয়, কিন্তু সুযোগ বুঝে একটি চক্র হাসপাতালের তালা ভেঙে জেনারেটর কয়েল, এসি সহ প্রয়োজনীয় যন্ত্রাংশ চুরি করে নিয়ে যায়। গত কয়েক মাসে প্রায় অর্ধ কোটি টাকার মালামাল নিয়ে গেছে চক্রটি। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের গাফিলতিতে সুযোগ পেয়েছে চোর চক্র। প্রশাসন এর দায় এড়াতে পারে না বলেও দাবি তাদের। মানুষজন চোরেরা এসে চুরি করে নিয়ে যাবে, তারপরে আবার নতুন করে কিনবে, আবার প্রকল্প বাড়াবে, আবার ব্যবসা হবে তাদের। এইটা তো ভাই হইতে পারে না, এটা রাষ্ট্রের সিস্টেম না। এক নাম্বার হচ্ছে চুরির সাথে যারা সম্পৃক্ত এবং যারা অবহেলার সাথে সম্পৃক্ত। যাদের অবহেলায় চুরি হয়েছে এবং যারা চুরি করছে, দুই পক্ষকেই তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনা উচিত। কোটি টাকার মালামাল চুরি হয়েছে, আরও যে চুরি হবে না এটা কোনো গ্যারান্টি নেই। এটা তো কোনো দেখার মতো, দেখভাল করার মতো কোনো লোক নাই। এটা সুস্থ তদন্ত চাই, পুলিশ প্রশাসন দেখুক, পুলিশ প্রশাসনের কাছে আমরা আবেদন রইল, এটা সুস্থ বিচার হোক, সুস্থ তদন্ত হোক। তবে প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে ভিন্ন কথা। জেলা সিভিল সার্জন অফিস জানিয়েছে হাসপাতালটি তাদের কাছে হস্তান্তর করা হয়নি, এজন্য দায় নিতে নারাজ। অপরদিকে স্বাস্থ্য প্রকৌশলের অধিদপ্তর জানিয়েছে তাদের কাজ বাস্তবায়ন করা, তারা সেটি করেছে। বাকি কাজ সিভিল সার্জন অফিসের। নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, চুরির ঘটনার বিষয়ে তিনি অবগত, তবে কেউ এখনো পর্যন্ত কোনো অভিযোগ দায়ের করেনি। কমপ্লেক্সের ভিতরে ঢুকে দেখলাম এখানে 3টা এসির উইন্ডোর আউটডোরগুলো ভাঙা এবং ভিতরের যন্ত্রাংশ নিয়ে গেছে। এছাড়াও আপনার এখানে যে স্টোররুম ছিল, স্টোররুমের ভিতরে আপনার বিভিন্ন যন্ত্রাংশ খুলে নিয়ে গেছে। পরবর্তীতে বিষয়টি আমি ইউনো মহোদয়কে অবহিত করি এবং কমপ্লেক্সের যারা কর্তৃপক্ষ আছে তারা সেই ঘটনাটি বিষয়টি দেখেছে। দেখার পরে তারা এস্টিমেট করে এটা মামলা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে বলে আমাকে জানিয়েছেন। এখনো মামলা না হওয়ায় পুলিশ ব্যবস্থা নিতে পারেনি বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। একই সাথে বিষয়টি জেলা প্রশাসককে অবগত করা হবে বলেও জানান তিনি। মামলাটা রুজু হলে আজকে ওরা সম্ভবত এজাহার দিতে চাইছে। এজাহারটা দিলে তারপরে মানে পুলিশ তদন্ত সাপেক্ষে এটার বিষয়ে ব্যবস্থা নিবে। আর আমরা একটা লিখিতভাবে জেলা প্রশাসক স্যারকে জানিয়ে রাখব। স্থানীয়দের প্রয়োজনীয় স্বাস্থ্য কমপ্লেক্সটি যেন এখন প্রশাসনের কাছে বোঝা হয়ে দাঁড়িয়েছে। নিয়মের দোহাই দিয়ে অপচয় করা হচ্ছে রাষ্ট্রীয় সম্পদ, নাকি প্রশাসনের আশকারাতেই চোরচক্রটি অবাধে চুরি করছে, এমন প্রশ্ন এলাকাবাসীর। সালাউদ্দিন সাজু, কালবেলা।